আমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কিন্তু সিলেবাস নয়। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অনিশ্চয়তা। ধরুন ফর্ম ফিল আপ করলাম 2024-এ, পরীক্ষা হলো 2025-এ, রেজাল্ট বেরোলো 2026-এ, আর জয়েনিং ঠিক ঠিকানা নেই। এই যে একটা মানসিক যন্ত্রণা, এই যে বছরের পর বছর একটা অপেক্ষা, এর অবসান কিন্তু এবার হতে চলেছে। আজকের কর্মসংস্থান পত্রিকার প্রধান খবরের দিকে যদি আপনারা নজর দেন, আপনারা দেখতেই পাচ্ছেন 4 জুলাই 2026, একদম রিসেন্ট পেপার। যদি নজর দেন তবে দেখতে পাবেন একটা ঐতিহাসিক পরিবর্তনের একটা ইঙ্গিত। রাজ্য সরকার এবার কেন্দ্রীয় সরকারের ইউপিএসসি বা এসএসসি ধাঁচে বার্ষিক রুটিন বা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করতে চলেছে। এবার থেকে আমরা বছরের শুরুতেই জেনে যাব যে কোন পরীক্ষাটা কবে হতে চলেছে। তো আসুন এবার জেনে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেন্দ্রীয় সরকারের ধাঁচে প্রকাশিত হবে বার্ষিক রুটিন বলে কিন্তু আর্টিকেল বেরিয়েছে। তো আমি মনে করলাম প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে এই বিষয়টা জানা উচিত। যারা কর্মসংস্থান পেপার নেয় তারা তো জানেই, আর বাকিদের প্রত্যেকেরই জানা উচিত। তো এগুলো ছাড়াও কিন্তু আমি খুবই একদম ভেঙে একটি বিষয় আলোচনা করব যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিকে লাইক করে দেবে প্রত্যেকে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে নাও। দেখো আমি চলে আসি একদম শুরুতে, যে দেখতেই পাচ্ছ যে কলকাতার সাংবাদিক রঞ্জিত ঘোষ, ঠিক আছে, রঞ্জিত ঘোষ দেখতে পাচ্ছ, কলকাতার সাংবাদিক রঞ্জিত ঘোষ একটি আর্টিকেল সামনে রেখেছেন যে দেখো এবার থেকে চাকরি পরীক্ষা হবে নিয়মিত ও নিয়োগও হবে নিয়মিত। আচ্ছা, আগে আমরা আর্টিকেলটা কি লেখা আছে সেটা পড়ে নিই, তারপরে আমরা কিন্তু ডিটেলসে জানবো যে অ্যাকচুয়ালি এটা কি বলছে, এটা কি বার্তা দিচ্ছে, আমাদের ওপর এটা কতটা প্রভাব পড়বে, এই বিষয় সম্পর্কেও কিন্তু বলবো। তো আগে দেখে নিই কী বলেছেন। এবার থেকে সরকারি চাকরি পরীক্ষা হবে নিয়মিতভাবে ও নিয়োগ হবে নিয়মিতভাবে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তারা 100% নিশ্চিত থাকুন আপনার স্বপ্ন সফল হবেই। এজন্য দেখো বলা হয়েছে যে এজন্য যা যা করণীয় তা করতে হবে। রাজ্য সরকার আপনাদের পাশেই আছে। পশ্চিমবঙ্গের চাকরি হবে দুর্নীতিমুক্ত। চাকরির নিয়োগে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। আর্টিকেলে পুরো বলেই দেওয়া হয়েছে। এখানে কোনো বিজেপি নেতা চাকরি দেওয়ার নাম করে টাকা চাইলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার 28 জুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের প্রদর্শনী হলে একটি অনুষ্ঠানে এই কথাটি জানিয়েছেন। এবং পাশাপাশি দেখো যে শিক্ষামন্ত্রী আরও জানান যে রাজ্যের যে কোনো চাকরি পরীক্ষা দেওয়ার পর ওএমআর শিট বাড়িতে নিয়ে যেতে পারবেন, এবং মানে যারা পরীক্ষার্থী তারা পারবেন, এবং বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর কত হতে পারে। এছাড়াও যেটা বলা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট, যে আগে ইন্টারভিউয়ে বেশি নম্বর ছিল যার ফলে কারচুপিও বেশি হতো, এবার থেকে ইন্টারভিউয়ের নম্বর উঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এবার থেকে ইন্টারভিউয়ের নম্বর উঠিয়ে দেওয়া হবে। ভালো করে কিন্তু এই জায়গাগুলো ফোকাস করো, কারণ এটা তোমাদের পরবর্তী পরীক্ষায় প্রস্তুতি নিতে অনেকটাই কিন্তু সাহায্য করবে আজকের এই ভিডিওটি। তার সঙ্গে দেখো বলা হয়েছে যে WBCS এর মতো কয়েকটি বড় বড় পরীক্ষা ছাড়া অন্যান্য বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা উঠে যাচ্ছে, একদম পরিষ্কার বলে দিয়েছেন। এছাড়াও এবার থেকে এরপর 12 নম্বর পাতায় রাজ্য সরকারের প্রতিটি পরীক্ষা হবে নিয়মিতভাবে। এজন্য বার্ষিক রুটিনও চালু হতে চলেছে। আপনারা ভরসা রাখুন, খুব শিগগিরই নিয়োগ সংক্রান্ত বিধি প্রকাশিত হবে। এজন্য রাজ্যের রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে, অর্থাৎ প্রক্রিয়াগুলো কিন্তু এখনও চলছে। তো এর থেকে আমরা কি জানতে পারলাম, এটাই কিন্তু আমাদের এবার বিষয়, যে আমরা অ্যাকচুয়ালি কী জানতে পারলাম এর থেকে। দেখো প্রথমে আমি বলে রাখবো একটি বিষয়, যে কলকাতার সাংবাদিক রাজীব ঘোষের দেওয়া মহাশয়ের তথ্য অনুযায়ী রাজ্য সরকার এবার নিয়োগ প্রক্রিয়ায় একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে মুখ্যমন্ত্রী নিজে আশ্বস্ত করছেন যে চাকরির নিয়োগে কোনো দুর্নীতি বা কোনো রকমের ঢিলেমি বরদাস্ত করা হবে না। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে কেন্দ্রীয় স্তরে যেমন প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয়, ঠিক তেমনই আমাদের রাজ্যেও এবার থেকে একটা সুনির্দিষ্ট বার্ষিক ক্যালেন্ডার থাকবে, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষাগুলো হবে। অর্থাৎ জানুয়ারি মাসে আপনি জেনে যাবেন যে ফুড এসআই, পিএসসি মিসেলেনিয়াস, WBCS, ক্লার্কশিপ, প্রিলিমসের ইত্যাদি যে পরীক্ষাগুলো হয় সেগুলো কোন কোন মাসে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে কি, আপনারা হয়তো অনেকেই জানেন যে WBCS, মিসেলেনিয়াস, আইডিও ছাড়া অন্যান্য বহু পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া পুরোপুরি তুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে, আমরা জানলামও একটু আগে। তো এর ফলে কি হবে, এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত হবে। লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেলেই কিন্তু
চাকরি একদম কনফার্ম। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং স্বচ্ছতার সঙ্গে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মানে তৃতীয়ত কোনো রকম দুর্নীতি বা থার্ড পার্টির মাধ্যমে টাকা দিয়ে চাকরি পাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু হচ্ছে না বর্তমানে। তো সম্পূর্ণ মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগগুলি সম্পূর্ণ হবে এমনটা কিন্তু জানানো হয়েছে। তো এটা জানতে পারলাম। তো এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যে বুক ঠুকে হাত তুলে বলুন তো, এখানে এমন কজন আছেন যারা পরীক্ষার ডেটা ঘোষণা না করলে পড়ালেখায় গতি পান না? অনেকেই আছেন, তাই তো? একটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, সামনে লক্ষ্য না থাকলে তীর চালানো যায় না, এটা কিন্তু ঠিকই। কিন্তু এই নতুন ব্যবস্থার পর আপনাদের সেই অজুহাত আর খাটবে না। এখন আর আপনি বলতে পারবেন না যে পরীক্ষা কবে হবে জানি না, মোটিভেশন পাচ্ছি না, এইসব কথা কিন্তু এখন অতীত। এখন কিন্তু দেখাই যাবে আর কয়েকদিন পর থেকে প্রায় নিয়মিতভাবে এক্সামগুলো হবে, নিয়মিতভাবে চাকরি হবে, নিয়মিতভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো হবে। তো এখন আপনার টেবিলের সামনে ক্যালেন্ডারে আটকানো থাকবে সেই চাকরি পরীক্ষার ক্যালেন্ডার, এক্সাম ক্যালেন্ডার, যেটা খুব শীঘ্র যখন প্রসেসিংগুলো কমপ্লিট হয়ে যাবে, প্রসিডিওরগুলো, তারপরে কিন্তু এগুলো করা হবে। তো যাই হোক, এই প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, তা হলো সরকারি চাকরির সংরক্ষণ কোটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে সরকারি চাকরিতে সংরক্ষণ কোটা, এই বিষয়টা কিন্তু আমি একটু জাস্ট বলে দেব। বলা হচ্ছে যে 2026 সালের বাজেট রাজ্য সরকারের মহিলাদের জন্য বিশেষ সুবিধা সংরক্ষণ করেছে। সাধারণ বা জেনারেল ক্যাটাগরিতে 45%, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ ক্যাটাগরিতে জেনারেল 55%, অসংরক্ষণ থাকলেও এর মধ্যে ওবিসি, এসসি, এসটি এবং WES ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট ব্রেকআপ দেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতেই মেধার ভিত্তিতে আসন বন্টন করা হবে। তাই কোটা যাই থাকুক না কেন, আলটিমেটলি আপনার হাতিয়ার কিন্তু একটাই, আপনার খাতার নম্বর এবং আপনার কঠোর পরিশ্রম। সবশেষে যাই হোক, একটা কথাই বলবো যে রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকারের ধাঁচে বার্ষিক রুটিন এনে পরীক্ষার ব্যবস্থাটাকে গতিশীল করতে পারে, তবে আপনাকেও আপনার অলসতা ঝেড়ে ফেলে আপনার প্রস্তুতির গতিকে দ্বিগুণ করতে হবে। কর্মসংস্থান পত্রিকার এই খবরটি কেবল একটি কাগজের টুকরো নয়, এটি হাজার হাজার হতাশ যুবকের চোখে আনা এক নতুন আশার আলো। এবার আর কোনো ধোঁয়াশা নেই, কোনো অনিশ্চয়তা নেই। সামনে পিএসসি, রেলের হাজার হাজার টেকনিশিয়ান পদ ইতিমধ্যে বেরিয়ে গেছে, ব্যাংকের পিও পর্যন্ত। তো সব সুযোগ আপনাদের দরজায় কিন্তু কড়া নাড়ছে বলাই যায়। তো নিজের উপর বিশ্বাস রাখুন, আজ থেকেই নিজের একটা দৈনিক রুটিন তৈরি করুন এবং মনে রাখবেন যে যখন সরকার তৈরি হচ্ছে বার্ষিক রুটিন নিয়ে, আপনাকেও তৈরি থাকতে হবে সাফল্যের রুটিন নিয়ে। আমি মনে করলাম যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সামনে রাখা উচিত, আপনাদেরকেও জানা উচিত। তো প্রত্যেককে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিতে এবং লাইক করে দিতে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। এবং আপনাদের কি মতামত, আপনাদের কি রিমার্কস, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই বিষয়ের ওপর। প্রত্যেকেরই আমি ফিডব্যাক কিন্তু পড়ব। তো যাই হোক, বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলিকে। তো থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেনশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ।